হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। 11টা 10 জাস্ট টাইম হয়েছে, আমি জাস্ট মার্কেটে বসলাম। তো ওখানে 100 কোয়ান্টিটির ট্রেড নেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে সাপোর্ট জোন, তো এই লেভেল থেকে মার্কেট সাপোর্ট নেবে। তো চলো, এখানে আমি ট্রেড বাই করলাম। 100 কোয়ান্টিটি বাই করেছি, বাই করার সাথে সাথে লাভ লস দেখানো শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ গাইস। তো জাস্ট সাপোর্ট জোন থেকে আমি ট্রেডটা নিয়েছি। এই জোনের ওপরে গেলেই আমার প্রফিটটা হবে, আর নিচে আসলে আমার লস হবে। তো নিচে আসলে আমি ট্রেড থেকে কাট করে দেবো, বেরিয়ে আসবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সাপোর্ট জোন বানিয়েছে, এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে আর ওপর থেকে এগেশন নিচ্ছে। তো সাপোর্ট, একদম সাপোর্টের জন্য এখানে আমি ট্রেডটা নিয়েছি। তো এই ট্রেডটাতে আমাকে এই মুহূর্তে 100 টাকা মতো লাভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। 200 টাকা, 225 টাকা। তো আশা করি যে এখানে একটা ডিসেন্স প্রফিট আমি একটা পেয়ে যাবো। মর্নিংয়ে ট্রেড একটা যা হোক একটা স্ক্যাল্পিং নিয়ে রাখবো ফার্স্ট পজিশন, দেখতে পাচ্ছ। এই ট্রেডটাতে ইনভেস্ট হয়েছে আমার 7,400 টাকা মতো ইনভেস্ট হয়েছে। আর এই ট্রেডটাতে আমি মিনিমাম ট্রাই করবো ভালো করে ম্যানেজ করার। তো যেহেতু মার্কেট সাইড ওয়েজ আছে, তো এখানে ডিসেন্স একটা প্রফিট নিয়ে বার হয়ে আসবো। চলো গাইজ, 190 টাকা প্রফিট দেখিয়েছে, দেখতে পাচ্ছ গাইজ। চলো দেখা যাক কতটা প্রফিট আমি নিতে পারি। যেহেতু এটা সাপোর্ট জোন আছে, এই জোনটা সাপোর্ট নিয়ে বারবার ওপরে যাচ্ছে। তো সেলিং ক্যান্ডেল খুব সুন্দর রেড ক্যান্ডেল বানিয়েছে, আর গ্রিন ক্যান্ডেল অল্প অল্প হচ্ছে। তো চলো, 330 টাকা, 415 টাকা, 490 টাকাতে সেল করে নিয়েছি। তো এই মুহূর্তে পজিশন দেখতে পাচ্ছ আমার 490 টাকা মতো প্রফিট হয়েছে। জাস্ট একটাই ট্রেড নিয়েছি গাইজ, 100 কোয়ান্টিটি নিয়েছি 74 নিয়ে 79 সেল করে দিয়েছি, 490 টাকা মতো প্রফিট পেয়েছি। তো তারপরে নেক্সট আমি একটা ভিডিও এখানে একটা নিয়েছি ট্রেড, সেটা হচ্ছে 15 টাকা কোয়ান্টিটি ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটিতে এই লেভেলটাতে যদি ব্রেক করে ওপরে, তো দেখতে পাচ্ছ এই লেভেলে আমার এসএল নিয়ে নিচ্ছে সুন্দরভাবে। এসএল নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ গাইজ, মানে রেড ক্যান্ডেল কতটা নিচে নিয়ে চলে এসেছে। আমি জাস্ট স্টপ লস দিয়ে রেখেছিলাম। তো চলো দেখা যাক, আমি নতুন করে কোনো ট্রেড নিলে আমি আপডেট দিচ্ছি। আমি জাস্ট স্টপ লস লাগিয়ে রেখেছিলাম বলে স্পাইকে নিচে চলে এসেছে, বাট তারপরেও আমি চলে এসেছি মার্কেট থেকে। তো ওভারঅল এই ট্রেডটাতে আমার কত টাকা লস হবে, খুব বেশি লস হয়নি। 490 ছিল, এখন 364 আছে। তো 1-150 টাকা মতো লস হয়েছে। তো চলো গাইজ, এখানে ম্যানেজ করবো এখান থেকে একটা ট্রেড নেওয়ার। তো জাস্ট হোল্ড করে আছি, দেখতে পাচ্ছ গাইজ। আবার বুলিশ মানে উইক বায়ারদের বার করেছে। তো আমি এখানে 15টা কোয়ান্টিটি তো আছে, এখানে দেখতো ম্যাক্সিমাম 30খানা কোয়ান্টিটি নিয়ে ট্রেড নেবো। চলো মার্কেটটাকে ভালো করে সিন করে নিলাম। ওই লেভেল থেকে বারবার রিজেকশন দিচ্ছি, তো এই লেভেলটা যদি ব্রেক করে তো খুব, এখানে 30 কোয়ান্টিটি নিয়ে একটা ট্রেড নিয়ে নিয়েছি। যদি এই লেভেলটা ব্রেক করে তো খুব সুন্দর স্পাইকে আমার মুভমেন্টাম আমি পেয়ে যাবো, দেখতে পাচ্ছ গাইজ। লস রিকভারি করে 100 টাকা মতো লাভেও এসছি। বাট তাও আমি আশা করছি এখান থেকে মার্কেট একটু ওপরে যাবে, মানে স্পাইকে। তো সেই জন্য হোল্ড করে আছি। আপাতত লস দেখতে পাচ্ছ, 500 টাকা মতো লাভ দেখাচ্ছে টোটাল। তো চলো গাইজ, আমি ট্রেডটাকে ম্যানেজ করছি খুব সুন্দর করে। ট্রেড লাইন তো ব্রেক করেছে, তো জাস্ট এখানে একটা মুভমেন্টাম দরকার, জাস্ট একটা স্পাইক। তো স্পাইক দিলে আমি ট্রেডটাতে সফল হব, না হলে স্টপ লস দিয়ে বার হয়ে আসতে হবে। চলো গাইজ দেখা যাক। আপাতত লস চলছে, 63-67 টাকা লস চলছে। চলো, খুব সুন্দরভাবে তো ক্যান্ডেল তৈরি করেছে, বাট 1 মিনিটের চারে দেখাচ্ছে। চলো, এতটা লস নেওয়া যাবে কি? চলো ম্যানেজ করবো খুব সুন্দর করে। এতটা লস আমি নেবো না গাইজ, এতটা লস নিয়ে ট্রেড নিতে পারবো না। তো চলো, সুন্দর করে ম্যানেজ করার ট্রাই করছি। আপাতত 100 টাকা মতো, 100-200 টাকা মতো লস দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে ক্যান্ডেল এখানে সাপোর্টও নিচ্ছে, জাস্ট একটা স্পাইক। চলো, স্টপ লস আমি কমিয়ে দিয়েছি, টেলিং করে দিয়েছি, আমি স্টপ লস এখানে লাগিয়েও নিয়েছি। জাস্ট কিছু পয়েন্ট, একদম সামান্য স্টপ লস, আর ক্যাপচার করবো বড় পয়েন্ট। তো দেখতে পাচ্ছ 4 পয়েন্ট স্টপ লস, আমার স্টপ লস লেগে গেছে। 4 পয়েন্ট স্টপ লস দিয়ে দিয়েছি 30 টাকা কোয়ান্টিটিতে। তো ম্যানেজ করছি। এই লেভেলটা স্পাইকে ওপরে যাওয়ার জন্য প্রাইজেশন তাই বলছে আর কি, মার্কেট আছে। তো এখানে আমি ট্রাই করবো আবার একটা ট্রেড নেওয়া। তো চলো গাইজ, 4-5টা ট্রেড, 4টে ট্রেড আই থিঙ্ক হবে এবারে ট্রেড নিলে। তো এখানে আমি আবার বাই করলাম 30টা কোয়ান্টিটিতে, দেখতে পাচ্ছ গাইজ। মানে প্রাইজেশন এমন তৈরি করছে যে এখান থেকে স্পাইকে ওপরে যাওয়ার মতো আছে মার্কেট। জাস্ট ওই ব্ল্যাক কালারের পজিশনটা ব্রেক করলেই হয়, ওপরে চলে যাবে। তো সেই লেভেলে আমি ট্রেড নিয়েছি। তো সিন তো করছি, মার্কেটকে ভালো করে ভিউও করছি। তো মার্কেট আজকে দিচ্ছে না, তো এই লেভেলটা আমি মার্ক করে নিলাম। কিন্তু যেহেতু 19 পয়েন্ট স্টপ লস যদি হয়, তাই 19 পয়েন্ট আমাকে স্টপ লস দিতে হবে। তো আমি ভালো করেই ম্যানেজ করবো, অতটা পয়েন্ট স্টপ লস দেবো না। এই ট্রেডটাতে আমার ইনভেস্ট 10,000 টাকা ইনভেস্ট করেছি আমি। তো 10,000 টাকা ইনভেস্ট করে যদি 19 পয়েন্ট দেওয়া হয় 30খানা কোয়ান্টিটিতে, কিন্তু 600 টাকা লস হয়ে যাবে। তো দেখবো, দেখতে পাচ্ছ গাইস, লস রিকভারি হয়ে গেছে, রিকভারি হয়ে 600-700 টাকা মতো প্রফিটও দেখাচ্ছে টোটালে। কিন্তু তাও আমি বুক করছি না, আমি জাস্ট চাইছি এই লেভেলটা ব্রেক করলে আমি খুব সুন্দর স্পাইক পাবো। তো সেই জন্য হোল্ড করে আছি। তো দেখা যাক আমার প্রফিট হয় না আমি লস বুক করতে হয় ট্রেডে। হোল্ড করে আর থাকবো গাইস। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করছে, আর মার্কেট ট্রেন্ডিং আছে বুলিশ সাইডে।
তো আমি ওই জন্য বুক করছি না। তো দেখতে পাচ্ছ এখনই 700 টাকার মতো প্রফিটে দেখিয়েছিল টোটাল। তো ওভারঅল নিচেতে আপ ডাউন হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ। এখন দেখাচ্ছে এই ট্রেডটাতে 200 টাকা মতো লস হচ্ছে। চলো আমি এখানে স্টপ লস দিয়ে রাখতে হবে আমার, নাহলে খুব স্পাইকে নিচে লস হয়ে যাবে। তো চলো গাইজ, সেটাই আমি ভালো করে সিন করছি। তো এখান থেকে 19 পয়েন্ট, অনেকটাই পয়েন্ট হচ্ছে 5 মিনিটে। 19 পয়েন্ট যদি দেয় তো ম্যাক্সিমাম 50 পয়েন্ট আমি টার্গেট নেব। তো এটা 15 মিনিটের সাথে ভালো করে দেখে নিচ্ছি। তো চলো গাইজ, 15 মিনিটে দেখে নিলাম। অত তো দেখাচ্ছে লস, দেখতে পাচ্ছ গাইজ লস হয়ে গেছে অনেকটাই। 400 টাকা 500 টাকা মতো লস চলছে আপাতত। তো ভালো করে ম্যানেজ করার ট্রাই করছি। লস আমি দেবই না একদমই, আমার কি বলবো, এত লস দেওয়া যাবে না। চলো এটাকে 5 মিনিটে শিফট করে নিয়েছি। এটাকে দেখতে পাচ্ছ গাইস লস চলছে। তো আপাতত 400 টাকা 500 টাকা মতো লস দেখাচ্ছে। তো এটাকে 15 মিনিটে দেখে নিচ্ছি ইন্ডেক্সের চার্ট কী বলতে চাইছে। মার্কেট বুলিশ আছে, বাট আমার মনে হচ্ছে একটু নিচে এসে তারপর ওপরে হয়ে যাবে। তো সেই নিচেতে আসাতেই আমার স্টপ লস লেগে যাবে। তো আই থিঙ্ক চলো 5 মিনিটে শিফট করে নিলাম ইন্ডেক্সকে। তো এবারে ম্যানেজ করতে হবে ভালো করে, সুন্দর করে। ট্রেড তো চলছে 200 টাকা মতো দেখতে পাচ্ছ গাইজ। আই থিঙ্ক আজকে লস বুক করতে হবে। মার্কেট ইন্ডিকেশন বানিয়ে দিয়েছে ক্যান্ডেল। 1 মিনিটে এখানে শিফট হয়ে গেলাম। 1 মিনিটে খুব সুন্দর একটা ট্রেন লাইন এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ। ট্রেন লাইনের বেসিস আমি ট্রেডটা নিয়েছি। তো যদি এখান থেকে ব্রেক করে আমার ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে। কোনো মোহমায়া কিছু না, লস হলে লসই বুক করবো, কোনো ব্যাপার না এই লেভেলটা। তো চলো লেভেল তো বেরিয়ে আসছে। এটা তো 1 মিনিটে শিফট করে নিলাম। আমি এত বড় এসএল দেবো না গাইজ, দেখতে পাচ্ছ আমি এত বড় এসএল দেবো না। এখানে আমি লেভেলে একটা মার্ক করে নিচ্ছি। এই লেভেল থেকে বেরিয়ে আসলে আমি ট্রেড থেকে বেরিয়ে আসবো, তাতে লস হোক আর লাভ হোক। তো দেখতে পাচ্ছ গাইজ সুন্দর একটা লেভেল তৈরি করেছে। তো চলো এখানে আমি স্টপ লস, আমি আমার স্টপ লস লাগিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ গাইজ। সুন্দর করে এসে স্টপ লস লাগিয়ে দিয়েছি, গেলে 2 পয়েন্ট 3 পয়েন্ট যাবে। তো চলো এসএল নিয়ে নিয়েছে গাইজ আমার, দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, তো পোর্টফোলিও দেখতে পাচ্ছ গাইজ, পজিশন দেখতে পাচ্ছ। আম, একটা ট্রেড মর্নিংয়ে নিয়েছিলাম, যেটা রেকর্ড করা হয়েছিল। 100 কোয়ান্টিটি নিয়েছিলাম, 74-এ নিয়েছিলাম, আর 79-এ সেল করে দিয়েছি। এটাতে 490 টাকা মতো প্রফিট হয়েছিল। সেকেন্ডবার আমি এটাতে ম্যাক্সিমাম বার এটাতে ট্রেড নিয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতে। যেটা টোটাল ইনভেস্ট হয়েছে 26,000 মতো ইনভেস্ট করেছিলাম। একবারে করিনি, 30টা প্রথমে ফার্স্ট টাইম 15টা কোয়ান্টিটি নিই, তারপর দুবার 30 করে নিই। সেটা ভিডিওতে আছেই, দেখতে পেয়েছো। তো সেটাতে আমার একদম সামান্য স্টপ লসে বেরিয়েছিলাম। 437 টাকা মার্কেট সাইড হয়েছিল। তো তখন আমি আর তারপরে আর ট্রেড নেওয়া হয়নি আমার, মানে আমি সেই টাইম থেকে মার্কেট থেকে বেরিয়েছিলাম সাইড হয়েছিল বলে। তোমাদেরকে অর্ডার লিস্ট দেখাই, দেখতে পাচ্ছ ফার্স্ট 11টা 11তে আমি নিফটিতে ট্রেড নিয়েছিলাম, সেটাতে প্রফিট হয়েছিল। সেকেন্ডবার ব্যাম নিফটিতে ট্রেড নিই 15টা কোয়ান্টিটি, 346-এ কিনি, 338-এ বিক্রি করে দিই, সেল করে দিই। তো তারপরে আবার ট্রেড নিই, মানে ম্যাক্সিমাম টাইম ওখান থেকে ব্রেকআউট হওয়ার মতো মুভমেন্টাম বানাচ্ছিল প্রাইজেশন, তাই বলছিল, ওই জন্য আমি রিস্ক নিচ্ছিলাম, ছোটো ছোটো রিস্ক। তো এটাতেও 30টা কোয়ান্টিটি 346-এ নিই, এটাতেও বেরিয়েছে 342-এ, খুব একদম মাইনর স্টপ লস। তারপরে সেম আবার আমি একই স্ট্রাইক প্রাইসে আবার ট্রেড নিই 30টা কোয়ান্টিটি, 349-এ ট্রেড নিই। এই ট্রেডটাতে দেখতে পাচ্ছ গাইস, এই ট্রেডটাতে আমার 10,400 টাকা মতো ইনভেস্ট হয়েছিল। তো সেম এটাতে ট্রেড নেওয়ার পরে এটাতেও 344-এ বেরিয়ে আসি। তো তখন লাস্ট আমি 12টা 25 হয় আমার ট্রেড। 12টা 25-এর পর আমি আর ট্রেডিংয়ে আসি না, ট্রেড থেকে বেরিয়ে আসি। তো তারপর আমি মানে আমার সেট বন্ধ করে দিয়ে আমি একটু কাজে একটু গেছিলাম, একটু কেনাকাটা করতে মার্কেটে। তো সেখানে গিয়ে সেটআপে এসে তখন 2:50 এরম টাইমে আমি একটা ট্রেড নিই 100 কোয়ান্টিটি, 109 টাকায় কিনেছিলাম। আর সেটা সেল করেছিলাম 14:56, মানে 6 মিনিট হোল্ড করেছিলাম ট্রেডটাতে। এই ট্রেডটাতে আমার ইনভেস্ট হয়েছিল 10,905 টাকা ইনভেস্ট হয়েছিল। আর এই ট্রেডটার থেকে আমি বার করেছিলাম 12,855 টাকা, মানে বুঝতে পারছো 18খানা কোয়ান্টিটি আমি নিয়েছিলাম। এই ট্রেডটা দেখতে পাচ্ছ গাইস, এই যে 26,100-তে কল নিয়েছিলাম, যার স্টপ লস ছিল 5 পয়েন্ট, আর টার্গেট নিয়েছিলাম আমি নিয়েছিলাম 18 পয়েন্ট মতো। মানে দেখতে পাচ্ছ পজিশন এই ট্রেডটাতে, এই যে এটাতে ইনভেস্ট করেছিলাম 10,905 টাকা। আর 1950 টাকা এই ট্রেড থেকে আমি বার করি। 1950 টাকা টোটাল লাভ করেছিলাম এই ট্রেডটাতে। তার থেকে 437 টাকা আমার জাস্ট একটা লস ছিল টুডে। আর আজকের ট্রেড আমার একটু ম্যাক্সিমাম করা হয়েছে। আজকে আমার ট্রেড
একটা দুটো তিনটে চারটে পাঁচখানা ট্রেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি 4 থেকে 5টাই করি, তো 5টাই ট্রেড হয়েছে। আর ওভারঅল পজিশন দেখতে পাচ্ছ 2002 টাকা মতো প্রফিটে আছি টোটাল আজকে। একটা যা স্টপ লস ছিল, তো এই ট্রেডটাতে ওভারঅল 300 টাকা মতো এর থেকে ব্রোকারেজ চার্জ ফার্জ কাটবে, যেহেতু পাঁচখানা ট্রেড নিয়েছিলাম, 4 5 20 টাকা, 200 টাকা। আর 100 টাকা মতো চার্জ ফার্জ আছে। 100 টাকা পুরোপুরি নেই, বাট 100 টাকা আমি ধরলাম। তো ওভারঅল 1700 টাকা মতো আজকে আমি প্রফিটে আছি। তো এটা হচ্ছে টুডে প্রফিট। তো খুব খারাপ বলবো না, দিনটা ভালোই গেছে। জাস্ট একটা এক্সট্রা লস দিয়ে মার্কেট থেকে বার হয়ে এসেছিলাম, ভেবেছিলাম আজকে আর ট্রেড নেবো না, অল্প কিছুতে বেরিয়ে আসবো, যেহেতু মার্কেট সাইড হয়েছিল। তো তারপরেও আমি ট্রেড নিয়েছি, তো ওভারঅল ভালোই 1700 টাকা মতো প্রফিট করেছি আজকের দিনে, এতে ব্রোকারেজ চার্জ বাদ দিয়ে। তো গাইস, চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি লার্নিং পারপাস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও শিখতে পারো। অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে তোমরাও ট্রেড করতে পারো। ট্রেডিং কঠিন কিছু নয়, জাস্ট নিজের গ্রিডটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করলে, একটা রুলসে চললে মোটামুটি ডিসেন্স প্রফিট একটা তোমরাও করতে পারবে। আর আমি জাস্ট এত কিছু দেখাচ্ছি জাস্ট লার্নিং পারপাস, এছাড়া কিছুই না। তো চলো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।